আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এমএক্সএনে জয়েন হয়েছেন, জয়েন হওয়ার পরে কিভাবে এমবিএ করবেন, এমবিএ করার পরে কাজগুলো কি, সেগুলো আপনাদেরকে জানানোর জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন। তো দেখেন, আমি কাগজে লিখেছি এখানে জয়েন হয়ে যাওয়ার পরে এমবিও প্যাকেজ অর্থাৎ এমবিও প্যাকেজটা দিয়ে বিজনেসটা শুরু। আপনার একটা আইডি হয়ে গেছে, এখন আপনি এমবিওর মাধ্যমে আপনি কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হবেন। তো এমবিও ফি অর্থাৎ আপনাকে কোম্পানির নিয়ম অনুযায়ী 500 পিবির প্রোডাক্ট ক্রয় করতে হবে। 500 পিবি। এখন এই 500 পিবি প্রোডাক্ট আপনি কি চয়েস করবেন সেটা আপনার ব্যাপার। আমাদের একটি অর্ডার লিস্ট বই আছে, বইয়ের মাধ্যমে আপনি আমাদের 8টি সাইট আছে: টয়লেট্রিজ, ফুড, ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, অ্যাগ্রো এবং প্রকাশনা বিভাগ বই, এই সব কিছু মিলিয়ে 8টা সেকশন থেকে বাছাই করে আপনার প্রয়োজনীয় আপনি 500 পিবির প্রোডাক্ট আপনি চয়েস করবেন। সাথে আপনাকে জমা দিতে হবে 310 থেকে 350 টাকা। এটা দিতে হবে আপনার টাকা। তাহলে টোটাল আপনার 500 পিবির প্রোডাক্ট যদি 2000 টাকা দাম হয়, তাহলে সাথে 350 টাকা, অর্থাৎ 2350 টাকা লাগবে। আর যদি 500 পিবির প্রোডাক্ট 1000 টাকা দাম হয়, তাহলে 1350 টাকা লাগবে। 500 পিবির প্রোডাক্ট যদি 1500 টাকা আসে, তাহলে 1850 টাকা লাগবে, অর্থাৎ আপনার চয়েসের উপরে মূল্য। যখন এগুলো আপনি জমা দিবেন, জমা দেওয়ার পরে আপনাকে প্রোডাক্ট দিয়ে দিবে এবং প্রোডাক্টের সাথে আপনাকে আইডি কার্ড দিয়ে দিবে। ওখানে 20 টাকা থেকে 50 টাকা জমা দিতে হয় এবং এমবিএ করলে এমবিএর সাথে আপনাকে এই কার্ড তোলার টিকিটটা দিয়ে দিবে। ওই টিকিট দিয়ে আপনি কার্ডটা তুলতে পারবেন। আরেকটা ভিডিওর মধ্যে আমি প্রোডাক্ট লিস্টের বই, কার্ড এবং আমাদের যত কিছু আছে সব কিছু আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তবে আজকে আমি শুধু বেনিফিটটা দেখিয়ে দিচ্ছি। কার্ড পাবেন, একটা আইডি কার্ডের মতো একটা কার্ড। এই কার্ডেরটা রাখার গলায় ঝুলানোর জন্য একটা কার্ড হোল্ডার, 2টা টিকিট পাবেন, একটা হলো কার্ড তোলার আর একটা হলো ট্রেনিংয়ের। এই 310 থেকে 350 টাকার ভিতরে, এটার মধ্যে আপনার 500 পিবির প্রোডাক্ট তো আপনাকে দিয়ে দিছে। 350 টাকা যে 310 থেকে 350 টাকা যে আপনি জমা দিচ্ছেন, তার মাধ্যমে কি দিচ্ছে, আপনাকে আইডি কার্ড দিচ্ছে, আইডি কার্ড তোলার জন্য একটা টিকিট দিচ্ছে এবং ট্রেনিংয়ের একটা টিকিট দিচ্ছে এবং ওই কার্ডটা গলায় ঝোলানোর জন্য আপনাকে একটা কার্ড হোল্ডার দিচ্ছে। এরপরে আপনাকে প্রোডাক্ট লিস্টের একটা রঙিন বই দিবে এবং মার্কেটিং প্ল্যানের একটা বই দিবে এবং এই প্রোডাক্টগুলো পরিবহন করার জন্য আপনাকে একটি ব্যাগ দেওয়া হবে। কোম্পানির একটা প্রচার ব্যাগ আপনাকে দেওয়া হবে। আমরা অনেকেই বলে থাকি যে আমি প্রোডাক্ট কিনেছি, আবার আমার কাছ থেকে এই এমবিও ফি কেন নিল? আপনার কাছ থেকে এই এমবিও ফি নিয়েই আপনাকে এই আইডি কার্ড, কার্ড হোল্ডার, প্রোডাক্ট লিস্ট এবং মার্কেটিং প্ল্যান বুক এবং আপনাকে কি দেওয়া হবে, একটি ব্যাগ দেওয়া হবে। আপনাকে একটি ব্যাগ দেওয়া হবে। সব কিছু মিলিয়ে আপনাকে এমবিও প্যাকেজ, অর্থাৎ এমবিও করার পরে আপনার নিচে লোক জয়েন দেওয়া সুযোগ তৈরি হবে। আপনি জয়েন হওয়ার পরে, আপনার এমবিও খোলার পরে আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না এবং কোরিয়া, আমি আবার বলছি, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না এবং কোরিয়া, এই 4টা দেশে আপনি কাজ করতে পারবেন। বাংলাদেশে থেকে বাংলাদেশে জয়েন দিতে পারবেন,
ডিস্ট্রিবিউটর তৈরি করতে পারবেন আপনি যেভাবে জয়েন হয়েছেন। ইন্ডিয়াতেও কাজ করতে পারবেন, চায়নাতে কাজ করতে পারবেন, কোরিয়াতেও কাজ করতে পারবেন আপাতত। এরপরে আপনি যখন কাউকে জয়েন দিয়ে এইভাবে এমবিও খোলাবেন তখন আপনাকে কোম্পানি 279 টাকা আপনাকে বোনাস দিবে। আপনি যেভাবে এমবিও হয়েছেন 500 ভিপি নিয়ে 1500 বা 1300 বা 2000 বা 2100 টাকা দিয়ে আপনি 350 টাকা জমা দিয়ে আপনি এমবিও হয়েছেন। আপনি এমবিও হওয়াতে আপনার যিনি স্পন্সর উনি কিন্তু 279 টাকা বোনাস পেয়েছেন। তাহলে আপনিও যদি কাউকে এরকম ইনভাইট করে যদি তৈরি করতে পারেন, বিজনেস করার জন্য যদি রাজি করাতে পারেন, তাহলে আপনিও 279 টাকা বোনাস পাবেন। এরপরে আপনি যখন এমবিও হয়ে যাবেন, এমবিও হয়ে যাওয়ার পরে আপনাকে কোম্পানি খুচরা রেটে মাল দিবে না, আপনাকে দিবে হলো পাইকারি রেটে। আপনি যখন 500 পিপির প্রোডাক্ট নেবেন তখন কিন্তু আপনি খুচরা রেটে মালটা নিতে হবে, তখন আপনাকে পাইকারি রেট দিবে না, অর্থাৎ এমআরপি রেটে। 500 পিপির প্রোডাক্ট সর্বপ্রথম যে আপনি ক্রয় করবেন সেটা এমআরপি রেটে কিনবেন, সেটা একটা ক্রয় এবং ওটা আপনি নিজে ভোগ করার জন্য নেবেন, ওটা বিজনেসের জন্য নয়। কারণ আপনি যদি খেয়ে দেখে যদি ভালো না মনে হয় তাহলে আপনি কিনবেন না, এই জন্য আপনাকে আগে খেতে হবে। এই জন্য আপনি প্রথমবার কাস্টমার, এই জন্য আপনার কাছ থেকে 500 পিপির প্রোডাক্ট আপনার কাছ থেকে নেওয়া হবে এমআরপি রেটে, সাথে 310 থেকে 350 টাকা আপনার থেকে নেওয়া হবে এমবিও ফি বাবদ, যার বিনিময়ে আপনাকে আইডি কার্ডের অর্থাৎ কোম্পানির আইডি কার্ড এবং আইডি কার্ডের কার্ড রাখার হোল্ডার অর্থাৎ গলায় ঝুলানোর ওই ফিতা এবং প্রোডাক্ট লিস্ট রঙিন বই এবং একটি মার্কেটিং প্ল্যান বই এবং একটি ট্রেনিং টিকিট এবং একটি এই কার্ড তোলার টিকিট এবং একটা ব্যাগ দেওয়া হবে। সেটা আমি আগেও বলেছি, আবারও বলতেছি। ঠিক এইভাবে যদি আপনি কাউকে এমবিএ করতে পারেন তাহলে আপনি 279 টাকা কোম্পানি থেকে পাবেন। কিন্তু এই 279 টাকা কম বেশি হতে পারে, কারণ এখানে চয়েসের উপরে নির্ভরশীল। এখানে 500 পিপির প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে যদি উনি 1100 বা 1300 এরকম খরচ করেন তাহলে আপনি পাবেন 279 টাকা। আর যদি আপনি আপনার ক্লায়েন্ট যদি 500 পিপি ক্রয় করতে গিয়ে যদি 3000 টাকা বা 2000 টাকা বা 2500 টাকা এরকম কোনো অ্যামাউন্ট খরচ করে তাহলে আপনি আরও বেশিও পেতে পারেন। এরপরে এমবিও হয়ে গেলেন, অর্থাৎ আপনি এই প্যাকেজটা নিলেন, অর্থাৎ 500 পিপির এই প্যাকেজ নেওয়ার পর থেকে আপনাকে কোম্পানি ডিপি রেটে মাল দিবে, ডিস্ট্রিবিউটর রেট, অর্থাৎ এখন থেকে আপনি পাইকারি রেটে মাল পাবেন। এই পাইকারি রেটে মাল কিনতে গিয়ে যদি আপনি 10,500 টাকার এক্সিলিফে অর্ডার কাটেন তাহলে আপনি একটা স্টকিস্ট আইডি পাবেন। 10,500 টাকার স্লিপ যদি একসাথে আপনি প্রোডাক্টের লিস্ট কাটেন পুরোটা বই মিলে তাহলে আপনি একটা স্টকিস্ট আইডি পাবেন। এরপরে আপনি যদি 1,20,000 টাকার এক্সিলিফে অর্ডার কাটেন তাহলে কোম্পানি আপনাকে প্রোডাক্ট তো দিয়েই দিবে, সাথে আপনাকে অর্থাৎ আপনি তো 1,20,000 টাকার প্রোডাক্টের অর্ডার কাটবেন হলো ডিপি রেটে অর্থাৎ পাইকারি রেটে। এরপরেও কোম্পানি আপনাকে 21,000 টাকা বোনাস দিয়ে দিবে এবং পিএস র্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাকে একটা সম্মাননা দেবে। এরপরে আরও অন্যান্য ইনকাম রয়েছে, সেটা এই ভিডিওতে বলবো না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। এবং এই কাজগুলো করতে গিয়ে 1 বছরের পর বা 2 বছর 1 থেকে 2 বছরের মধ্যে যদি কোনো ডিস্ট্রিবিউটর মারা যায় তাহলে কোম্পানি তাকে 4 লক্ষ টাকা ফ্যামিলি চেক হস্তান্তর করেন। প্রোডাক্ট পাইকারি রেটে পাচ্ছে, সেখানে খুচরা রেটে বিক্রির মাধ্যমে সেখানে একটা বেনিফিট পাচ্ছে এবং 1,20,000 টাকার প্রোডাক্টের অর্ডার কাটার কারণে 10,500 টাকার অর্ডার কাটার কারণে এমবিও করার কারণে এমবি প্যাকেজ এই যে পিবি জমা হলো, এই পিবিগুলো জমা দিয়েও কিন্তু
আপনি ইনকাম করতে পারবেন। সেই পিবি জমা কিভাবে দিতে হয়, কিভাবে ইনকাম হয়, সেই ভিডিও আমি পরবর্তীতে দিব। এখন আপাতত এতটুকু জানেন যে এমবিও কাউকে খোলাইলে আপনি পাবেন 279 টাকা থেকে 300 টাকার মতো, আর আপনি স্টকিস্ট পেয়ে যাবেন 10,500 টাকার এক্সিলিভে অর্ডার কাটলে সর্বনিম্ন। যেমন আমি স্টকিস্ট এমবিও হয়েছি। আমি এমবিও হওয়ার পরে 3 জন এমবিও করাইছি 3 দিনের মধ্যে, এবং 1 মাসের মধ্যে আমি 30 জনকে এমবিও করিয়ে আমি এমসি হয়েছি, অর্থাৎ মিলিয়নিয়ার ক্লাবের সদস্য হয়েছিলাম একসাথে। 1 মাসের মধ্যে যদি কেউ 30 জনকে এমবিও প্যাকেজ ক্রয় করাইতে পারে তাহলে তিনি এমসি মিলিয়নিয়ার ক্লাবের সদস্য হবেন। আর এরপরে উনি ক্রয় বিক্রয় করতে থাকবে। স্টকিস্ট নেওয়ার জন্য সর্বনিম্ন 10,500 টাকার এক্সিলিভে অর্ডার কাটতে হবে। প্রোডাক্ট 8টা গ্রুপের যে কোনো গ্রুপের কম বেশি হতে পারে, সমস্যা নেই, তবে কোম্পানির সমস্ত প্রোডাক্টের ডিপি রেট হবে। এরপরে র্যাঙ্কিং হবে। 1,20,000 টাকার অর্ডার যদি কেউ কাটে তাহলে পিএস র্যাঙ্কিং হবে। প্লাটিনাম স্টার একটা র্যাঙ্কিং হবে, এখানে কোম্পানি সম্মাননা দিবে এবং 21,000 টাকা সর্বসাকুল্যে তাকে বোনাস দেওয়া হবে। প্রোডাক্ট 1,20,000 টাকার পাইকারি রেটে প্রোডাক্ট, সাথে 21,000 টাকা বোনাস। 2টা ধাপে, একটা ধাপে হলো 6,000 টাকা আর একটা ধাপে হলো 15,000 টাকা। 6,000 টাকা হলো নগদ ক্যাশ আর 15,000 টাকা হলো পিবি। এখানে 60,000 পিবি, 1,20,000 টাকায় 60,000 পিবি জমা হবে। ওই 60,000 পিবি জমা দিলে 15,000 টাকা দেওয়া হয়, তাহলে 15,000 এবং প্রোডাক্টের ওইখানে কমিশন হলো 6,000, টোটাল 21,000 টাকা বোনাস দেওয়া হয়। সাথে থাকে পিএস র্যাঙ্কিং এবং আরও অন্যান্য ইনকাম। আর মারা গেলে 4 লক্ষ টাকা চেক ফ্যামিলির কাছে হস্তান্তর করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না, এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।